সবুজে মোড়া বৃন্দাবন এক শান্ত সকালে ঘুম ভাঙায়। গাছের পাতার ফাঁক দিয়ে নরম রোদ্দুর মাটিতে পড়ছে। পাখিরা কিচিরমিচির করে গান গাইছে, আর মাঠে গরুগুলো শান্তভাবে চড়ছে। চারদিকে যেন এক অপার্থিব শান্তি। একটি কাঁচা উঠোনে বসে আছে ছোট্ট কৃষ্ণ। তার হাতে বাঁশি, মাথায় ময়ূরের পালক, আর মুখে দুষ্টু মিষ্টি হাসি। সে আপন মনে বাঁশি নিয়ে খেলছে। কিছু দূরে ফুলের বাগানে বসে ছোট্ট রাধার রঙিন ফুল তুলছে। তার হাতে ফুলে ভরা একটি ঝুড়ি, চোখে মুখে শান্ত আনন্দ। এই শান্ত বৃন্দাবনেই কাটত রাধা আর নন্দলাল কৃষ্ণের শৈশব। ভালোবাসা, বন্ধুত্ব আর আনন্দে ভরা দিন। ফুল তুলতে তুলতে রাধা হেসে বলে, কানাই, বেশি জোরে বাঁশি বাজাবি না, আমার ফুল ঝরে যাবে। কৃষ্ণ দুষ্টু হেসে বাঁশিতে হালকা সুর তোলে। সেই সুরে বাতাস যেন নেচে ওঠে। হঠাৎ করেই ফুলগুলো উড়ে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। রাধা অবাক হয়ে বলে ওঠে, হেই কানাই, আমার সব ফুল। কৃষ্ণ হেসে উত্তর দেয়, আরে ভয় কি, আমি তো আছি। সে আবার বাঁশি বাজায়। সেই মধুর সুর শুনে আকাশ থেকে পাখিরা উড়ে আসে। কেউ গাছের ডালে বসে, কেউ আকাশে চক্কর দিতে থাকে। এক এক করে পাখিরা ঠোঁটে করে ফুল এনে রাধার ঝুড়িতে ফেলে। রাধা খুশিতে হাততালি দেয়, হেসে বলে, কানাই, তুই তো সত্যিই জাদুকর। কৃষ্ণ চোখ টিপে মুচকি হেসে বলে, না রে, আমি শুধু তোর বন্ধু। দূর থেকে বলরাম আর অন্য গোপাল বাচ্চারা এই দৃশ্য দেখে হেসে ওঠে। হঠাৎ কৃষ্ণ চুপি চুপি রাধার ঝুড়ি থেকে একটা ফুল নেয়। ফুলটা নিজের কানে গুঁজে নেয়। রাধা ভান করে রেগে যায়, হেই, আমার ফুল চুরি করলি। এক মুহূর্ত দুজনেই চুপ করে থাকে। তারপর একসাথে হেসে ওঠে। চারদিকে ছড়িয়ে পড়ে নিষ্পাপ আনন্দের হাসি। এমন সময় দূর থেকে যশোদা মায়ের ডাক ভেসে আসে, কানাই, রাধা, এখানে এসো। দুজনেই দৌড়ে আসে তার কাছে। যশোদা মা মিষ্টি হেসে বলেন, সবচেয়ে সুন্দর জিনিস হল বন্ধুত্ব, ভালোবাসা আর ভাগ করে নেওয়া। রাধা আর কৃষ্ণ একসাথে মাথা নাড়ে। কৃষ্ণ হাসি মুখে ফুলটা রাধার হাতে ফিরিয়ে দেয়। বিকেলের সোনালি আলো তখন বৃন্দাবনকে ঘিরে ফরে। রাধা, কৃষ্ণ আর বন্ধুরা মাঠে খেলতে থাকে। গরুগুলো শান্ত, আকাশ রঙিন, বাতাসে ভেসে বেড়ায় সুখের ছোঁয়া। এইভাবেই বৃন্দাবনে কাটত রাধা আর কানাইয়ের শৈশব। নিষ্পাপ বন্ধুত্ব, হাসি আর ভালোবাসায় ভরা এক স্বর্গের মতো জীবন।